নমস্কার দর্শক বন্ধু, আজ আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এবং আপনাদের সামনে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সম্প্রতি ভারত পাকিস্তান এই দ্বন্দ্ব একটা নতুন মাত্রা পেয়েছে। পহেলগামে সম্প্রতি যে জঘন্যতম, নির্মম এবং বর্বরচিত হত্যাকাণ্ড হয়েছে এবং সেটা পরিষ্কারভাবে পাকিস্তান দ্বারা পরিচালিত, যেটাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিগত দিনেও যারা প্রধানমন্ত্রী ছিলেন বা শাসক দল তারা সেটাই বলেছিলেন যে স্টেট স্পন্সর্ড টেররিজম। আর সেটার দ্বারা ভারত দিনের পর দিন, বছরের পর বছর আক্রান্ত হয়ে গেছে। কিন্তু পহেলগামের ঘটনা, যে নির্মমভাবে ঘটনা হয়েছিল, সেটা অত্যন্ত বেদনাদায়ক এবং ভারতবাসীকে মর্মাহত করেছে। আমরা ভারতবাসী হিসেবে সেই ঘটনার কথা মনে করলে আমাদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ এবং তীব্র অসন্তোষের সৃষ্টি হয়। আর তার পরিপ্রেক্ষিতে ভারত সরকার এবং সেনাবাহিনী যৌথভাবে যে অপারেশন চালিয়েছিল, যার নাম দেওয়া হয়েছিল অপারেশন সিন্দুর, এবং এখানে বলা যায় যে এই সিন্দুর, অপারেশন সিন্দুর নামটাই যথার্থ। কেন, কি পরিপ্রেক্ষিতে রাখা হয়েছিল সেটা আর বলার অবকাশ রাখে না। তো এহেন পরিস্থিতিতে ভারত এবং পাকিস্তান উভয় দেশ একটা সংঘর্ষের জড়িয়ে পড়েছিল এবং সেই সংঘর্ষে দেখা গেছে যে বিভিন্ন দেশ বিভিন্নভাবে একটা আতঙ্কবাদী রাষ্ট্র এবং যারা আতঙ্কবাদীদের প্রশ্রয় দেয়, আশ্রয় দেয়, নিরাপত্তা দেয়, সেই দেশকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য করেছে। এ বিষয়ে অবশ্যই নাম নিতে হয় চীন, তুর্কি এবং আজারবাইজানের। এবং আপনারা অবগত আছেন যে এই তুর্কি নামক যে দেশটি, যার প্রেসিডেন্ট হলেন এরদোগান, তিনি সেই যুদ্ধের আবহে পাকিস্তানে, যেটা শোনা যাচ্ছে এবং সংবাদ মাধ্যমে সেই নিয়ে রিপোর্ট হয়েছে, যে একটা বিশাল কার্গো বিমান, অস্ত্রশস্ত্রে সুসজ্জিত একটা বিমান নিয়ে, তুরস্কের একটা বিমান পাকিস্তানে হাজির হয়েছিল। এবং যুদ্ধের ঠিক আগেও তুরস্কের বায়ুসেনা প্রধান তিনিও নাকি এসেছিলেন। এবং আপনারা অবগত আছেন এই বিষয়েও যে তুরস্কের একটি যুদ্ধজাহাজ আরব সাগরে এসেছিল। যদিও তুর্কি এ ব্যাপারে স্পষ্ট করেছিল যে এটা একটা নর্মাল একটা প্রসেস বা সাধারণ একটা প্রসেস। কিন্তু ভারতবর্ষ যখন পহেলগামের ঘটনার প্রতিক্রিয়া হিসাবে পাকিস্তানে যখন আক্রমণ করে, বিশেষ করে জঙ্গি ঘাঁটিগুলোকে যখন নাস্তানাবুদ করে দেয়, তারপর পাকিস্তানও কিন্তু ভারতবর্ষে আক্রমণ করার চেষ্টা করে, যদিও ভারতবর্ষ তাদের সমস্ত আক্রমণ প্রতিহত করে দিয়েছিল। বিশেষ করে ভারতের যে প্রতিরক্ষা ব্যবস্থা, এয়ার ডিফেন্স সিস্টেম, বিশেষ করে S-400 আকাশ তীর মিসাইল সিস্টেম, এগুলো পুরোপুরিভাবে সেই পাকিস্তানের যে আক্রমণ, মিসাইল এবং বিভিন্ন ড্রোন দিয়ে যে আক্রমণ, সেই আক্রমণকে পুরোপুরি নাস্তানাবুদ করে দেয়। কিন্তু এখানে উল্লেখ্য যে যে ড্রোনগুলো যে ছাড়া হয়েছিল সেগুলো অধিকাংশই নাকি ছিল তুর্কি বা তুরস্কের এবং বেশ কিছু চায়না। এহেন পরিস্থিতিতে আপনারা অবগত আছেন, বিগত কয়েক মাস আগে তুরস্কে একটা বিশাল ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পে ভারত সরকার রীতিমতোভাবে
হিউম্যানিটেরিয়ান এইড হিসেবে তুরস্কে প্রচুর সাহায্য পাঠায় এবং বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। কিছুদিন আগে সেই ঘটে যাওয়া ঘটনাও কিন্তু তুরস্ক মনে রাখেনি। তুরস্ক বর্তমানে খলিফা হতে চাইছে। তুরস্ক বর্তমানে হতে চাইছে খলিফা, সে হতে চাইছে লিডার। কাদের লিডার, কেন লিডার, সে বিষয়ে একটা আলাদা ভিডিও করা যেতেই পারে। এখনো তুরস্ক যাদের প্রতি ভারতবর্ষ তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, তাদের বিপদের দিনে, তাদের দুর্দিনে, সেই তুরস্ক কিন্তু ভারতের বিপক্ষে এসে দাঁড়িয়েছে। কেন, কিসের স্বার্থে, সেটা আপনারা বলবেন। আবার একটা ঘটনা শুনলে আপনারা অবাক হবেন যে এই যে পাকিস্তান নামক যে দেশটি, যার জন্য তুরস্ক উদ্বেলিত, সে তুরস্ক জানেন তাদের ভূমিকম্পের সময় ত্রাণ সামগ্রী পাঠানোর ব্যাপারে কি করেছিল? আপনারা অবাক হবেন শুনে। যেখান তুরস্কে যে এইড পাঠিয়েছিল, মানে যে সাহায্যটা পাঠিয়েছিল, সেটা কিরকম জানেন? সেটা হচ্ছে তুরস্কেরই সাহায্য। তুরস্ক আবার পাকিস্তানের যে সাহায্য পাঠিয়েছিল, সেই সাহায্যটাই পাকিস্তানের লোগো দিয়ে বা ব্র্যান্ড দিয়ে সেটাই আবার তুরস্কে ফেরত পাঠানো হয়েছিল। তুরস্কের সাহায্য বা রিটার্ন হিসেবে নতুন মোড়কে তুরস্কে ফেরত পাঠানো হয়েছিল। আর ভারতবর্ষ প্রচুর হারে হিউম্যানিটেরিয়ান এইড এর সাথে সিভিল ডিফেন্সের কর্মীদের পাঠিয়েছিল, আর তুরস্ক সাহায্য করেছিল। সেই তুরস্ক ভারতের পিছনে ছুরা মেরেছে। তো কি হয়েছে এই বিষয়গুলো নিয়ে? এই বিষয় নিয়ে কিন্তু তুমুল আলোড়ন পড়েছে। ভারতবর্ষ সম্প্রতি এই ঘটে যাওয়া ঘটনা নিয়ে অত্যন্ত কঠিন ও নির্ণায়ক বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। বলা হচ্ছে যে ভারত সম্প্রতি তুর্কি, আজারবাইজান এবং চায়নার বিরুদ্ধে বিভিন্ন কূটনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত পদক্ষেপ গ্রহণ করেছে। এ বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন রিপোর্ট করেছে। আমি এই বিষয়ে বিজনেস টুডে যে সংবাদ মাধ্যম আছে সেই বিষয়ে রিপোর্ট করেছে, সেই বিষয়ে আমি একটা আলোকপাত করছি। হেডলাইন দিয়েছে যে ভারত পাকিস্তান দ্বন্দ্বে তুরস্ক আজারবাইজানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল ভ্রমণ সংস্থাগুলি, ভ্রমণ অফার স্থগিত করলো। কি লেখা হয়েছে? যে আঙ্কারা কাশ্মীর ইস্যুতে, মানে তুরস্কের রাজধানী আঙ্কারা কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থানকে ধারাবাহিকভাবে সমর্থন করে আসছে তুরস্ক। 2025 সালে ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে বৈঠকের পর তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোগান কাশ্মীর নিয়ে জাতিসংঘের মধ্যস্থতায় সংলাপের কথা বলেন। শুক্রবার বিদেশ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে ভারত সরকার প্রকাশ করে যে 7 ও 8 মে রাতে পাকিস্তানি সেনাবাহিনী সমগ্র পশ্চিম সীমান্ত বরাবর একাধিকবার ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করেছে। এই লঙ্ঘনের পেছনের উদ্দেশ্য ছিল সামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা। ভারতীয় সশস্ত্র বাহিনী বর্তমানে অনুপ্রবেশে ব্যবহৃত ড্রোনগুলি, বিশেষ করে প্রাথমিক প্রতিবেদন অনুসারে ড্রোনগুলি তুরস্কের সোনগা ড্রোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবার যে বিভিন্ন যে ভ্রমণ সংস্থাগুলি, তার মধ্যে আছে ইজি মাই ট্রিপ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নিশান্ত পিট্টিও একই রকম উদ্বেগের কথা উল্লেখ করে বলেন, এই উত্তেজনার মধ্যে ভ্রমণকারীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া উচিত। সাম্প্রতিক ঘটনাবলিতে গভীরভাবে আমরা উদ্বিগ্ন, মানে ইজি মাই ট্রিপ এ বিষয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছেন। ইজি মাই ট্রিপে ভ্রমণকারীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা আমাদের সমস্ত গ্রাহকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার এবং সংবেদনশীল অঞ্চলে ভ্রমণের পরিকল্পনা করার আগে সরকারি ভ্রমণ পরামর্শ সম্পর্কে আপডেট থাকার পরামর্শ দিচ্ছি। পিট্টি মন্তব্য করেছেন, এই অবস্থান একটি বৃহত্তর শিল্প প্রতিক্রিয়ার প্রতিফলন, যেখানে কোম্পানিগুলি নিশ্চিত করতে আগ্রহী যে তাদের কার্যক্রম অসাবধানতাবশত প্রতিকূল কূটনৈতিক অবস্থানকে সমর্থন করে না। বর্তমান ভূ রাজনৈতিক উত্তেজনা প্রতিফলন ঘটিয়ে
শীর্ষস্থানীয় এই ভারতীয় ভ্রমণ সংস্থা ইজি মাই ট্রিপ এবং কক্স এবং কিংস তুরস্ক এবং আজারবাইজানের সমস্ত ভ্রমণ প্যাকেজ স্থগিত করার ঘোষণা করেছে। ভারত পাকিস্তান সংঘর্ষের মধ্যে পাকিস্তানের প্রতি এই দেশগুলির সাম্প্রতিক সমর্থনের প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তটি ভারতীয় কোম্পানিগুলির মধ্যে জাতীয় অনুভূতির সাথে সামঞ্জস্যপূর্ণ দেশগুলির বিরুদ্ধে একটি বিস্তৃত প্রবণতাকে নির্দেশ করে, যা প্রতিকূল অবস্থানকে সমর্থন করে বলে মনে করা হয়। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসী ঘাঁটির বিরুদ্ধে ভারতের সামরিক অভিযান অপারেশন সিন্দুরের পর তুরস্ক এবং আজারবাইজান পাকিস্তানের প্রতি জনসমর্থনের পর কক্স অ্যান্ড কিংসের ভ্রমণ পরিষেবা বন্ধের সিদ্ধান্ত। সাম্প্রতিক ঘটনাবলীর আলোকে আমরা আজারবাইজান, উজবেকিস্তান এবং তুরস্কে সমস্ত নতুন ভ্রমণ অফার স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত আমাদের এবং আমাদের দেশের জনগণের জন্য গভীরভাবে গুরুত্বপূর্ণ। নীতিগুলি বজায় রাখার প্রতিশ্রুতি দ্বারা পরিচালিত হয়ে আছে। কক্স অ্যান্ড কিংসের পরিচালক করণ আগরওয়াল বলেছেন যে তিনি ভারতীয় ভ্রমণকারীদের ভূ রাজনৈতিক গতিশীলতার স্পষ্টতা না থাকা পর্যন্ত এই গন্তব্যগুলিতে ভ্রমণের সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন। একই রকম কথা বলেছেন ইজি মাই ট্রিপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ঈশান পিট্টিও এই বিষয়ে, এবং তারা গভীরভাবে উদ্বিগ্ন প্রকাশ করেছেন। তো বুঝতে পারছেন যে ভারতের যে ভ্রমণ সংস্থা ছিল তারা ইতিমধ্যেই সমস্ত রকম বুকিং বাতিল করে দেওয়া হয়েছে, এবং ভারতের যে সমস্ত পর্যটকরা প্রচুর পরিমাণে তুরস্কে যেত তাদের একটা বড় সংখ্যা তারা বুকিং ক্যান্সেল করে দিয়েছে, এবং হোটেলগুলোর স্টেগুলো থাকা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তো এমত অবস্থায় ভারত এই যে কৌশলগত অবস্থা নিয়েছে, আর ভারত কি করেছে, এখানে ভারত সামাজিক মাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্ট ব্লক করেছে। চায়নার যেমন চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা গ্লোবাল টাইমসের এক্স হ্যান্ডেল, যেটা আগে টুইটার নামে পরিচিত ছিল, তাকে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এবং একই রকমভাবে তুর্কির টিআরটি ওয়ার্ল্ড, তুর্কিশ রেডিও অ্যান্ড টেলিভিশন কর্পোরেশন ওয়ার্ল্ড, টিআরটির ফুল ফর্ম হচ্ছে তুর্কিশ রেডিও অ্যান্ড টেলিভিশন কর্পোরেশন ওয়ার্ল্ড, টিআরটি ওয়ার্ল্ড, এগুলোর এক্স হ্যান্ডেল সাময়িকভাবে ব্লক করা হয়েছে। কেন? যে এই সংস্থাগুলো ভারত বিরোধী মিথ্যা প্রচারে অভিযুক্ত, এবং ভারত বিরোধী মিথ্যা প্রচারে তারা অংশগ্রহণ করেছিল বা তারা করছিল। শুধু তাই নয়, বিভিন্নভাবে সেলেব বলে একটি তুর্কি সংস্থা আছে যারা এয়ারপোর্টের কাজের সাথে যুক্ত, এবং সেখানে প্রায় তুর্কির 1500-র বেশি কর্মী কাজ করেন। সেই সেলেব নামের সংস্থাকেও ভারতবর্ষে বন্ধ করা হয়েছে। সেলেব সম্বন্ধে কয়েকটা কথা একটু মনে রাখা দরকার, যে সেলেবের যে মালিকানা, এই মালিকানা হচ্ছে তুর্কির প্রেসিডেন্ট এরদোগানের মেয়ে সুমে এরদোগান, আংশিকভাবে এরও মালিকানা রয়েছে সুমে এরদোগান। আর এই সুমে এরদোগানের হাজব্যান্ড হচ্ছেন তুর্কির ব্যবসায়ী ওজদেমির রায়বাক্তার। ওজদেমির রায়বাক্তার এর ছেলে সেলকুল রায়বাক্তার। আর এই রায়বাক্তার একটা ড্রোন কোম্পানি প্রোডাকশনের সাথে যুক্ত। এই বায়াক্তার যে ড্রোন কোম্পানি, তার সাথে কিন্তু এই এরদোগানের মেয়ে এবং তার যে হাজব্যান্ড, তাদের কিন্তু আংশিকভাবে মালিকানা রয়েছে। তো এই সেলেবের কাজটা কি? CLEBI সেলেবি বলে যে সংস্থা, সেই সংস্থা বলছে বিভিন্ন বিমানবন্দরে, বিশেষত দিল্লি, আহমেদাবাদ, কোচি, ব্যাঙ্গালোর, কন্নুর এবং হায়দ্রাবাদের মতো বিমানবন্দর থেকে পরিচালিত বিভিন্ন দেশীয় আন্তর্জাতিক বিমান সংস্থাগুলিকে বিশ্বমানের গ্রাউন্ড হ্যান্ডলিং পরিষেবা প্রদান করে থাকে। তো এই তুর্কি এবং আজারবাইজান
ভারতের বিরুদ্ধে বিভিন্ন রকমভাবে ষড়যন্ত্রে লিপ্ত এবং পাকিস্তানকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করে যাচ্ছে। এই বিষয়ে ভারত সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং আরও বেশ কিছু পদক্ষেপের মধ্যে হচ্ছে যে বিভিন্ন ওখান থেকে যে ব্যবসায়ী সংস্থাগুলো আছে ভারতবর্ষ থেকে প্রায় সমস্ত রকম ব্যবসায়ী সংস্থাগুলোকে বন্ধ করে দেওয়ার সংকেত দেওয়া হয়েছে এবং প্রায় অনেকগুলোই বন্ধ করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আমি সম্প্রতি ঘটে যাওয়া এই যে ভূ রাজনৈতিক যে ঘটনা এবং তাতে এই যুদ্ধের আবহে ভারতের যে বর্তমানে পরিস্থিতিতে যে বিভিন্ন যে দেশ যারা একটা আতঙ্কবাদী রাষ্ট্রকে, পাকিস্তান নামক একটা আতঙ্কবাদী রাষ্ট্রকে বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছে, তাদের দিক থেকে আমাদের সাবধান থাকতে হবে। এবং সাথে এটাও বলতে হবে যে ভারতের জনগণের মধ্যে কিন্তু একটা তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে এবং ভ্রমণ সংস্থাগুলোতে ভারতের প্রচুর পরিমাণে লোক তুরস্ক এবং আজারবাইজানে ভ্রমণে যায়। সাথে বিভিন্ন ফিল্মের শুটিংগুলো কিন্তু সেখানে হয়। এই শুটিং সংস্থাগুলো কিন্তু সমস্ত রকমের শুটিং আজারবাইজান এবং তুরস্কে ক্যান্সেল করেছে। তুরস্ককে আজারবাইজানকে একটা বার্তা দেওয়া হয়েছে যে আপনারা যদি এই ধরনের কাজকর্মে লিপ্ত থাকেন তাহলে ভারতবর্ষ কিন্তু আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেবে। 140 কোটি দেশের জনসংখ্যা কিন্তু আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেবে। আর তুরস্ক এবং আজারবাইজানের একটা বড় জনসংখ্যা বা টুরিস্টদের উপর নির্ভরশীল। তাদের জিডিপির প্রায় মোর দ্যান 12% কিন্তু এই ট্যুরিজমের উপরে আসে। সেখানে ভারতের মতো দেশ এবং ভারতবর্ষের জনগণ তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে তুরস্ককে এবং সাথে একটা অ্যালার্মিং দিয়েছে ওদেরকে যে আপনারা যদি সতর্ক না হন তাহলে ভারতবর্ষ কিন্তু আপনাদের বয়কট করবে। এবং ভারতবর্ষের যত সংস্থা আছে প্রায় সমস্ত সংস্থায় তীব্রভাবে তুরস্ক এবং আজারবাইজান বয়কটের ডাক দিয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে আপনারা ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। নমস্কার।